সভাপতি অ্যাডভোকেট হাইকোর্ট এবং সেক্রেটারি বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট ক্যালকাটা। বাংলার মানুষ তৃণমূল নামক যে একটি রাজনৈতিক দল এবং তার যে নেতা নেত্রী তাদের উপরে অত্যন্ত বীতশ্রদ্ধ। একমাত্র তৃণমূল চুরি এবং ভয় দেখিয়ে পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে যদি ভোট না করে তাহলে মানুষ মন থেকে তৃণমূলকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। 2026-এর যে বিধানসভা ইলেকশন আসছে তাতে আমাদের রাজ্যের যত বিজেপি নেতা নেত্রী যারা আছেন, সঙ্গে কেন্দ্রীয় নেতা নেত্রীদের যে সহযোগিতা, তাতে আমরা 2026-এ তৃণমূলকে ছুঁড়ে ফেলবই ফেলব। কাউন্সিলে দেখা যাচ্ছে, আপনি কি ইলেকশনের চাপ মনে করছেন? বার কাউন্সিলের ইলেকশন ডিক্লেয়ার করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু যারা জিতে আছেন বার কাউন্সিলে ম্যাক্সিমামটাই তৃণমূলের লোকজন। মাত্র আমাদের বিজেপির দুজন পরিচিত লোক জিতেছেন গতবারে। কিন্তু এইবারে দেখুন, ওরা কায়দা এখন থেকে শুরু করেছে যাতে তৃণমূলের ওই কটা লোকই জেতে এবং বিজেপি বা কংগ্রেস বা সিপিএম বাকি অন্য কোনো দলের ক্যান্ডিডেট যাতে না জিততে পারে। তার জন্য আমাকে 23 তারিখ আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, আমার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বারদের মধ্যে যারা বার কাউন্সিলের ভোটার আছেন তাদের যে ভোটার লিস্ট, অন্তত পক্ষে প্রায় 2000 পাতার ভোটার লিস্ট, সবাই সবসময়ই যে কোনো কমিউনিকেশান বার অ্যাসোসিয়েশনকে করলে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির নামেই করে, কোনো কোনো ক্ষেত্রে প্রেসিডেন্টের নামেও করে। তো এই ভোটার লিস্টটা পাঠানো হয়েছে, যেহেতু বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক ঢন্ডনিয়া সাহেব তৃণমূল থেকে ইলেক্টেড হয়েছিলেন, তাই ভোটার লিস্টটা পাঠানো হয়েছে। অশোক ঢন্ডনিয়া সাহেবের নাম দেয়নি, কিন্তু প্রেসিডেন্ট বলে ওনার কাছে পাঠানো হয়েছে। এইবারে স্বাভাবিক কারণে উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি এমনি মানুষ খুবই ভালো, কিন্তু প্রেসিডেন্টের নামে একটা বিশাল বড় তাবড়া এসছে, ওই জন্য আমার স্টাফও ওনার গাড়িতে তুলে দিয়েছেন। এইবারে এখন দেখুন, বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ আর ভোটার লিস্টেই দেখতে পাচ্ছে না, অথচ 2 তারিখ 2 জানুয়ারি যেদিন কোর্ট খুলবে সেই দিনই লাস্ট ডেট অবজেকশন জানানোর জন্য। তাহলে ছুটি পড়ে গেছে, আর ভোটার লিস্টটা পাঠালো ঠিক ছুটি পড়ার আগের দিন, এবং সেই ভোটার লিস্টটাও অন্য জায়গায় চলে গেল। তাহলে সাধারণ মেম্বার থেকে শুরু করে বাকি দলের যারা আছে, যারা ভোটে লড়বে, তারা হাইকোর্টের প্রায় 8000 ভোটার থাকার কথা, 8000 মেম্বার ভোট দেওয়ার কথা, তাদের নাম আছেই কিনা তারা জানতে পারলো না। প্রথম থেকেই ওরা শুরু করেছে এইসব চালাকিটা। আচ্ছা, আপনাদের প্রথম কাজ কি হবে? কি উন্নয়ন আপনারা করবেন, যে উন্নয়নগুলো এখনো পর্যন্ত হয়নি? আপনাকে একটা কোনো সংস্থা দিয়ে বলবো না, অ্যাজ এ হোল আমি বলি, বিজেপি যখনই কোনো ইনস্টিটিউশনে জিতছে তারা ইনস্টিটিউশনের জন্য ভালো কাজ করছে। যেমন আমি আগে আমার বার অ্যাসোসিয়েশন দিয়ে বলি, 150 বছরে লেডিজ মহিলা আইনজীবীদের জন্য কোনো লাউঞ্জ বা ভালো টয়লেটও ছিল না। কিন্তু দেখুন, আমাদের এখন সেক্রেটারি, মানে আমি সেক্রেটারি হতে পারি, বাট আই এম ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড বাই বিজেপি পার্টি। তা দেখুন, আমি 150 বছরে যা ছিল না হাইকোর্টের অথরিটিকে দিয়ে লেডিজ লাউঞ্জ তৈরি করে দিয়েছি। মহিলা আইনজীবীরা অত্যন্ত খুশি। বেনোভেলেন্ট ফান্ড, মানে লয়ারদের আর্থিক সুবিধা চিকিৎসার জন্য 150 বছরে আমাদের বারের ফান্ড তৈরি হয়েছিল 15,80,000 টাকা। শুনলে আপনাদেরও ভালো লাগবে, আমাদের এই 2 বছরের টেনিওরে আমরা ওই 15,80,000 টাকা, যেটা 150 বছরে হয়েছে, সেইটা আমি নিয়ে গেছি 1,55,00,000 টাকায় এই 2 বছরে। আচ্ছা, আমরা বার বেঞ্চ রিলেশনশিপ অনেক উন্নত করেছি। আপনারা তো সবসময়ই হাইকোর্টের খবর রাখেন, দেখবেন আমার সেক্রেটারি হওয়ার আগের যে কমিটি ছিল তৃণমূলের, জাস্টিস রাজাশেখর মান্থা, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ইনাদের কোর্ট রুমের সামনে ধর্নায় বসে যাচ্ছিল, পোস্টার সাটাচ্ছিল, আন্দোলন করছিল, স্লোগান দিচ্ছিল।
দেখুন, যেদিন থেকে বিজেপির সেক্রেটারি হয়েছে তারপর থেকে হাইকোর্ট একদম ঠান্ডা। হাইকোর্টে আপনারাই বলবেন, আমার বলা উচিত না, হাইকোর্ট একটা এত বড় ইনস্টিটিউশন এবং সেই বিচার ব্যবস্থার রাজ্যের শ্রেষ্ঠ জায়গা, সেখানে বিচার ব্যবস্থায় যাতে কোনো রকমের অসভ্যতামি এবং জুলুমবাজি, গুন্ডাগিরি, বদমাইশি এগুলো না চলে, সেটা বিজেপি সিকিওর করেছে। বিজেপি মেম্বারদের আর্থিক অনুদানের ব্যাপারটা সিকিওর করেছে। প্রচুর সংখ্যক মেম্বারকে বারে তাদের জিনিসপত্র রাখা লকার, ড্রয়ার এইসবের ব্যবস্থা করেছে। হাইকোর্ট ক্লাবে দেখুন, যেমন স্বচ্ছতার সঙ্গে সবচেয়ে বড় কথা স্বচ্ছ প্রশাসন, রাজনৈতিক কোনো রকমের তোষণ বা রাজনীতির দালালি করা আমাদের বিজেপি থেকে যদি কোনো কমিটি তৈরি হয় তারা করে না। যেমন আমি বার অ্যাসোসিয়েশনে আমাকে করতে দেয় না বা আমি নিজেও করি না, তেমন দেখুন হাইকোর্ট ক্লাবে আমরা জিতেছি। লাস্ট যে মিটিং হলো, সেই লাস্ট মিটিংয়ে নতুন যে কমিটি 10 জনের মধ্যে 7 জন আমাদের বিজেপির, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, কমিটি মেম্বার আমরা জিতেছি। ওরা প্রথম রেজলিউশন নিয়েছে ফরেন্সিক অডিট, যে এই যে লাস্ট দুটো টেনিওরে তৃণমূলের যে কমিটি কিভাবে ক্লাব চালিয়েছে, লক্ষ লক্ষ টাকা তজরুব হয়েছে, নাকি তারা ফান্ড বাড়িয়েছে, নাকি সততার সঙ্গে চলেছে। মানুষ তো সন্দেহ করে যে সততার সঙ্গে চলেনি, আর্থিক তজরুপের তজরুপ ঘটেছে। সেই জন্য দেখুন নতুন কমিটি এসেই ফরেন্সিক অডিটের রেজলিউশন নিয়েছে। সিএবিতে তৃণমূলের যিনি টিকিট পেতেন, মেম্বাররা পেতেন না, ইডেনের টিকিট, সিএবির মেম্বার হয়ে বসেছিলেন, ওরা রেজলিউশন নিয়েছে সিএবির মেম্বার যারা ইলেকটেড মেম্বার তাদের ভেতর থেকে কেউ যাবে। মানে বিজেপি স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্বিক উন্নয়ন সবার জন্য সেই চিন্তা করে। সেই জন্য বার কাউন্সিলের ইলেকশনেও আশা করছি, আমি মনে করি সমস্ত আইনজীবী সদস্যরা তৃণমূলের বিপক্ষে গিয়ে স্বচ্ছ প্রশাসন, সুন্দর প্রশাসনের জন্য বার কাউন্সিলে বিজেপির ক্যান্ডিডেটদেরকে ভোট দেবে। এবং তার চেয়েও আরও একটা বড় কথা বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়তো এই ভিডিওটা রাজ্যের সমস্ত জায়গায়, ইভেন আমাদের হাইকোর্টের জজেরা, সমস্ত বরিষ্ঠ মেম্বাররাও দেখবেন, এই মুহূর্তে বার কাউন্সিল চলছে, আমি বলি এ প্যাক অফ নন প্র্যাকটিসিং অ্যাডভোকেটস হু আর রানিং দ্য বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। একজনেরও সেই অর্থে ভালো কোনো প্র্যাকটিস নেই এবং কেউ গভর্নমেন্টের প্যানেল করে খায়। ইভিন আমি বলছি, একজন বার কাউন্সিলের মেম্বার বৈশানার চট্টোপাধ্যায় আলিপুর থেকে জিতেছেন। জানেন, বার কাউন্সিল একটা মেম্বার, আইনজীবী মেম্বার যদি অসুস্থ হন, তার যদি আর্থিক অসুবিধা থাকে, তাকে চিকিৎসার জন্য মাত্র 40,000 টাকা দেয়। কিন্তু বার কাউন্সিলের ইলেক্টেড মেম্বার বৈশানাথ চট্টোপাধ্যায়ের নাম করে আমি বলছি, উনি বার কাউন্সিলের বেনোভেলেন্ট ফান্ডের চেয়ারম্যান। উনি প্রত্যেক মাসে 40,000 টাকা করে স্যালারি উইথড্র করছেন প্রত্যেক মাসে। এটা কোন আইনে আছে? বিভিন্নভাবে ঘুরিয়ে এগুলো লুটে খাওয়া বলে। এবং আমি বৈশানরদার প্রতি চ্যালেঞ্জ ছুড়লাম যে বার কাউন্সিলের মেম্বার, বার কাউন্সিলে ইলেক্টেড হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের সদস্য যারা, মানে মেম্বার, আইনজীবী সদস্য, তাদেরকে হেল্প করার জন্য, তাদের সেবা দেওয়ার জন্য। উনি মেম্বাররা কোনো সেবা পাচ্ছে কিনা ঠিক নেই, উনি নিজে 40,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি তুলছে। তারপরেও যদি আইনজীবীরা ওনাদের ভোট দেন, তাহলে বুঝতে হবে ওই অসৎবৃত্তিটা মানুষের মধ্যে পেনিট্রেট করে গেছে। তবে আমাদের আইনজীবীরা এই বিষয়ে সতর্ক, তাদের মধ্যে অসৎবৃত্তি পেনিট্রেট করেনি, তারা ঠিক যোগ্য জবাব দেবে। 2026 বিধানসভা নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে যে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 2025 থেকে যেভাবে বাংলাদেশি হিন্দুদের ওপরে অত্যাচার করা হচ্ছে, অর্থাৎ আপনি ভালো করে কোড আনকোড করে আমি বলছি যে তার নাম হচ্ছে দীপু দাস, যাকে নিয়ে আন্দোলন করছেন বাংলার সনাতনীরা, যেখানে রাজপথে নেমেছেন বাংলাদেশি হাই কমিশনের ডেপুটেশন দেওয়ার জন্য। সেখানে দেখা গেল অকথ্য অত্যাচার, অর্থাৎ এই বাংলার পুলিশ যেভাবে তাদের মারধর করলো, লাঠি মারলো, লাঠি পেটা করলো, রক্তাক্ত বাংলা দেখলো। আপনি কি বলবেন আগামী দিনে এই সনাতনীরা কোথায় থাকবে? আমি এতে পুলিশকে তো দোষ দেব না, পুলিশকে চালাচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন।
মমতা ব্যানার্জির প্রশাসন কিরম কাজ করে দেখুন, তারা তো মমতা ব্যানার্জির নির্দেশে করে। এক, দেখুন গাজায় যখন ইসরায়েল বোম ফেলছে তখনও এই বেগবাগান, পার্ক সার্কাস, এখানে বিশাল বড় মিছিল হয়েছিল। তাতে কি পুলিশ ওদের প্রোটেকশন দিয়েছিল? কিছু বলেনি। আপনি দেখুন হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদের উদ্বোধন করছে, লক্ষ লক্ষ মানুষ, তাতে 500 পুলিশ দাঁড় করিয়ে প্রশাসন প্রোটেকশন দিচ্ছে। অথচ হিন্দুরা, হিন্দু সন্ন্যাসীও ছিলেন ওর মধ্যে, অনেক ব্রহ্মচারী ছিলেন, তারা কিন্তু নিরস্ত্র ছিলেন, কারুর হাতে একটা অস্ত্র ছিল না বা একটা লাঠি ছিল না। কিন্তু দেখুন পুলিশ, এই যে হিন্দুত্ব যখন কথাটা আপনি বলতে যাবেন তখনই আপনাকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেবে। সারা পৃথিবীতে যদি কোনো জায়গায় মুসলিম অত্যাচারিত হয় নিশ্চয়ই খারাপ, কিন্তু দেখবেন আমার পশ্চিমবঙ্গে মাকু শেকু এরা সবাই লাফিয়ে বেরিয়ে পড়বে এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দেবে তাদেরকে প্রোটেকশন দিতে। কিন্তু হিন্দুদের জন্য যদি কিছু কেউ করে আগে তাকে প্রতিরোধ করবে। তাহলে কি বলবেন আজকে বুদ্ধিজীবীরা গেল কোথায়, যেখানে বাঙালি মার খাচ্ছে, অর্থাৎ সনাতনী বাঙালি, সনাতনী হিন্দুরা মার খাচ্ছে, আজকে তাহলে গেল কোথায়, আপনি কি বলবেন? বুদ্ধিজীবী আমাদের রাজ্যে যারা বুদ্ধিজীবী প্রকৃত, তারা তো বেরোচ্ছেন না, তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছেন। কিন্তু সিপিএমের গভর্নমেন্টের লাস্ট আমল থেকে যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে দেখছেন, আসলে তারা কেউ বুদ্ধিজীবী নয়, ওরা সবাই পরজীবী এবং মমতাজীবী। ওরা সব ধান্দার জন্য চলে, এদের নিজস্ব ব্যক্তি স্বার্থ ছাড়া সামাজিক দায় দায়িত্ব কিছুই নাই, নিজের রোজগার, ওদেরকে আমি বুদ্ধিজীবী মনেই করি না। এবং দেখবেন এভরি অ্যাকশন ক্রিয়েটস অ্যান ইকুয়াল বাট অপোজিট রিয়াকশন, নিউটনের থার্ড ল। আজকে দেখুন আপনারা দেখেছেন, গতকালই ভিডিও দেখেছি, বাংলাদেশে এক মুসলিম, উনি বলছেন আব্বু, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমারও মাতৃতুল্য, উনি আমার মায়ের সমান, উনি রাজনৈতিকগতভাবে যাই হোক কিন্তু উনি তো আমার মুখ্যমন্ত্রী, উনাকে বলছেন যে আব্বু কোথায় তুমি আসো, আমি তোমাকে বিয়ে করব, একসঙ্গে থাকবো। আচ্ছা ভাবুন তো, গোটা রাজ্যে তৃণমূলের কোনো নেতা, কোনো কর্মী নাই যে, মমতা ব্যানার্জি তো আমাদের যেমন শুধু মুখ্যমন্ত্রী মাতৃতুল্য, তৃণমূলের লোকেদের কাছে তো উনি মুখ্যমন্ত্রী প্লাস ওনাদের দলনেত্রী, তার সম্মান রক্ষা করার জন্য একটা তৃণমূলের লোক বেরিয়েছে? আমি একমাত্র বিভিন্ন জায়গায় খুঁজে দেখেছি আমাদের বিজেপির একজন এমএলএ অসীম সরকার মহাশয়, উনি একটা ভিডিও করে প্রতিবাদ করেছেন। এছাড়া গোটা রাজ্যে তৃণমূলের একটা কর্মী, একটা সমর্থক, একটা নেতা, কেউ এটা নিয়ে কিছু বলেননি। আমাদেরই খারাপ লাগছে। তাহলে কি মনে করছেন আজকে এই বাংলা, এই সোনার বাংলা তাহলে কোন পথে এগোচ্ছে? আপনি বলুন। দেখুন এই সোনার বাংলা রিভাইভ করবে মমতা ব্যানার্জির শাসনকালে। দুষ্কৃতকারী মুসলিমরা, জামাতরা, দেখুন ইসলাম তো ভালো জিনিস, তা যে যার ধর্ম পালন করে, ভালো মুসলিম ধর্মীয়ভাবে যারা চলে তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু ইসলামের নাম নিয়ে যে দুষ্কৃতকারীরা, তাদেরকে যেভাবে প্রশ্রয় পেয়ে গেছিল তারা, সে প্রশ্রয় বিজেপি ক্ষমতায় এলে দেখবেন আবার সমাজ ঠিক হয়ে যাবে। তাহলে বলছেন যে যেভাবে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, তাহলে যেই বাবরি মসজিদ নিয়ে এত আলোচনা সমালোচনা, রাম মন্দির, বাবরি মসজিদ, তার আবার পুনরুত্থান হতে চলেছে মুর্শিদাবাদে। তো দেখুন 26-এ শুভেন্দুদা তো বলেইছেন বিভিন্ন মিটিংয়ে, জনসভায়, 26-এ বিজেপি ক্ষমতায় এলে দেখুন মসজিদ যে পারে করুক, তারা তাদের ধর্মস্থান তৈরি করবে, এ তো তাদের ভালো ব্যাপার। আমি তো নিজেই এই পাড়ায় 2খানা মন্দিরের সঙ্গে জড়িত, হিন্দুরা মন্দির করবে, মুসলিমরা মসজিদ করবে, এ বিষয়ে কারুর কোনো আপত্তি নাই। কিন্তু ওই বিদেশি শত্রু আর আমাদের ভারতীয় হিন্দু মহিলাদের ধর্ষণকারী, বিদেশি শত্রু লুণ্ঠনকারী, তাদের নাম নিয়ে ভারতবর্ষে সংস্কৃতি তৈরি হবে, এটা বিজেপি ক্ষমতায় এলে করতে দেবে না। এবং শুভেন্দুদা তো নিজেই জনসভায় বলেছেন, এবং আমি শুভেন্দুদাকে অনেক কোটি কোটি প্রণাম করি যে এই ধরনের ওনার চিন্তাধারার জন্য।